ও মাঠ কাভাবে না, আজকে খাট কাভাবে। আজকে মিজানের গায়ে হলো কি দিছে তোরে? জামাই নাচে। আলহামদুলিল্লাহ, আজ মিজানের ভালোবাসা পূর্ণতা পেল। ভোলাতে বিয়ে মানে একটা অন্যরকম উৎসব। তুই কি কখনো কল্পনা করছিস আমি যে আসমু? রাস্তায় বের হয়ে দেখি ঝড় শুরু হয়ে গেছে, যেমন বৃষ্টি তেমন বাতাস। দেখেন রাস্তাঘাট পুরাটা ডুবে গেছে। রিক্সা ভাড়া দিতে গিয়ে 1000 টাকা নোট পুরো চুপচুপে ভিজে গেছে। ইভেন আমার শার্ট প্যান্ট জুতা মানে একেবারে ফুল ভিজে গেছে। রিক্সার মধ্যে ছিলাম, কাগজের ভিতরে ছিলাম। কেমন বৃষ্টি হয়েছে বুঝেন, যে সবকিছু ভিজে গেছে। ইদানিং লঞ্চ সম্পদ আমারে ছেকা দেয়, একেবারে গার্লফ্রেন্ড যেভাবে দেয় ঠিক সেভাবে। ঈদ মৌসুমে যতবার সম্পদ দিয়ে ঢাকা থেকে ভোলায় যেতে চাইছি, একবারও যেতে পারিনি। আজকের জন্য এই যে কর্ণফুলী 1, যেটা ঢাকা থেকে ভোলা যাবে 4টা ট্রিপে। তো যাত্রীরা সবাই আতঙ্কিত আছে যে এই লঞ্চ এতই ছোট, মানে সবাই খুব ভয়ে আছে। বেলকা একটা লঞ্চ। গাইস, ভোলা থেকে ঢাকায় আসলাম মাত্র 2 দিন হলো। আজকে আবারও ভোলাতে যাইতেছি। আমার বন্ধুর গায়ে হলুদ, ইমার্জেন্সি ভাবে আবার ভোলাতে যাইতেছি। আজকে আমি খুবই টায়ার্ড। আজকে জার্নিটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে আমার জন্য। অনেকটা প্যারা নিয়ে ভোলাতে যাইতেছি। আবার কালকে ভোরবেলা চলে আসতে হবে। বন্ধু মিজানের ফোন দিতেছে, দেখেন হোল্ডে আছে। ওর বিয়ে এবং গায়ে হলুদের ডেট হুট করে হয়, আর এই জন্যই প্যারা নেওয়া লাগতেছে। আমি জাস্ট ওর খুশির জন্য যাচ্ছি। আমি জানি না আমার জায়গায় থাকলে অন্য কেউ যেত কিনা, বাট আমি চাই আমার বন্ধুরা খুশি থাকুক। জীবনে বেঁচে থাকলে টাকা সময় দুটোই পাবো, কিন্তু বিয়ে তো আর ওর পাবো না। যার জন্য আমি খুব, যতই কষ্ট হোক প্যারা হোক, আমি যাইতেছি। আমি এখন রয়েছি ইলিশা লঞ্চ ঘাট, আর এখন বাজে রাত 10টা। তোমরা দেখো আমাকে নিতে কে এসেছে। তুমি ঠিক সময় এসেছো, তোমাকে জানাই মনের গভীর থেকে ধন্যবাদ। বন্ধুরা, সজীব যদি না আসতো তাহলে গায়ে হলুদে যেতে আমার অনেকটাই লেট হয়ে যেত। যার জন্য আমি ওকে ফোন করি, ও যেন আমাকে নিয়ে যায় ঘাট থেকে। কি কখনো কল্পনা করছস আমি যে আসবো? এইবারটা মারিস না কিন্তু। বিয়ে বাড়িতে যাবো আর এই সময় হাত সাইরা চালাই, কেমনটা লাগে কন্ত? আমার এবারে দোয়ার কইছি কি করে। আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যার জন্য বাইকটা জোরে চালাইতেছে। আমরা এখন পরাণগঞ্জ বাজার অতিক্রম করলাম। আমরা এখন ভোলা সরকারি স্কুলের সামনে। এটা হচ্ছে ভোলা লেক পার্ক, কেউ আবার বকপাড়া বলে, আবার ভোলা জেলা পরিষদ নামে পরিচিত। আমার ব্যাগে কি আছে জানো? না, আমার জানা দরকার নেই। সো ফাইনালি এভরিওয়ান, আমি এখন মিজানের বাড়িতে। এখন আমাদের সকল অনুষ্ঠান শুরু করব। কি দিছে তোরে? বারোটা। আর কি দেব? কপালে টিপ দিছে। তুই দেওয়াস না, দিছে না দিছে। একটা গান আছে না, বধূ সেজে কন্যা যখন এলো রে। দর্শক দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা। জামাইয়ের বউ কিন্তু পিছনে, বুঝছেন। হুট করে একদিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান, তারপরও এত কম সময়ের মধ্যে, এটা 100% এক্সক্লুসিভ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনার মধ্যে জামাই বউকে হাত ধরে নিয়ে আসতেছে। ও মাই গড, ও মাই গড। আবার দেখি স্টেজেও হাত ধরে উঠিয়ে দিতেছে। বাহ, কি সুন্দর ভালোবাসা, কি চমৎকার। বন্ধু মনে করেন দ্বিতীয় দাফ আগায় ফেলতাছে, যেটাকে তেলই দেওয়া বলে। ফিউচার জামাই এন্ট্রি নিতেছি আমি। আমরা এখন এবার ছবি তুলবো, ফটোশুট করব। আমাকে বসার জায়গা দিবি না, আমি বসবো তোদের পায়ের উপরে। আমি ছবিটা দেখি সুন্দর করে তুলতে আমার। কি জ্বালা, পরে ও উঠে গেল। ওরে হচ্ছে আমার পায়ের উপরে বসাইছি। ওকে এভরিবডি। ওকে ওকে ওকে। ইরে আমারও দেয়া যায় না। এবার কেমন? আর এক একজন এত কথা। মামা ছবি তোল। সবাই স্টার্ট। আমি করে না। এ বড়া ক্যামেরা দিয়ে টাকা। 1 2 3 আজকে মিজানের গায়ে হলো। আগে থেকে প্রিপারেশন থাকলে আমাদের অনুষ্ঠান স্টেজ আরো অনেক বড় হতো। আজকে থেকে খেলা শুরু হবে। অনুমতি 0-0। ও মাঠ কাভাবে না, আজকে খাট কাভাবে। বাপ রে, মাথা ফুল নষ্ট। মামা আজকে গাড়ি চালাবে। কি করে? কিন্তু নতুন। এগুলা সারা যাইব না আমার। একটা পায়া ভাঙ্গাস। আগে বলে দিলাম। মিজানের সাথে এখন আমাদের পানা দানার হিসাব হবে, কঠিন হিসাব। কেমন তোর ভাই? এত কেমন আছে? আমার মায়ের বিয়ে দিতে চাইছিলাম এতে। আচ্ছা ওইটা বাদ। লাস্ট যেদিন আমি দোকানে গেছি, ওই বলছে যে বন্ধু আমার বোন জানি তোর বউ। এখন আর বিয়ে করছে এই ওর বউ, এখন কি করবে? বন্ধু এখন কি করবা? তোর বউ দিয়ে দিবা? ওয়াদা দিছিল কিন্তু ওয়াদা পালন করতেছে না। এটা জিজ্ঞাসা করো কেন ওয়াদা দিচ্ছে। বন্ধু ওরে জিজ্ঞাসা করো আমার ওয়াদা ভঙ্গ করছে কি। গাইস, আমি এখন মিজানের গায়ে হলুদ লাগিয়ে দিব। অনেক সাধনার পর আমার বন্ধু তার সকিনারে পাইছে। সকিনা কি করে? মামা তুই হয়ে যাবি আলমগীর আর ভাবি হয়ে যাবে নায়িকা শাবানা, বুঝছো? একটা সিলাই মেশিন কিনে দিস। ভাবি সিলাই মেশিন চালাতে পারে? পারে পারে হ্যাঁ? পারে পারে সিলাই মেশিন কাটা সিলাইতেও জানে। তার মাথা নষ্ট।
আলা তোরা দিবি না? না এখন হচ্ছে নাচার পালা, কিন্তু আমরা কি নাচতে পারবো? কই বন্ধু নাচুস নাকি লেগে আমার ক্যামেরা চালু দিছি জামাই নাচে এলাকার মানুষের মাথা নষ্ট মিজানে খুব হাই লেভেলের যে সাউন্ড সিস্টেম আছে ওগুলা নিয়ে আসছে। দেখতেই পাচ্ছ যে এখানে অনেক কিছু আছে, বাট এলাকার মানুষ বাজাতে দিতেছে না, সো কিছু করার নাই। অনেক সুন্দর একটা নাচ ছিল, থ্যাংক ইউ। হাত ধরে নিয়ে যেতেছে, দেখেন না এটা কোনো কাজ করতেছে। এইটুকু আনন্দের জন্য ঢাকা থেকে এত ফাড়াফাড়ি করে আসলাম। হ্যাঁ, এখন রাত প্রায় 12:30 বাজে, আসছি 11টার পরে, আর এখন 12:30 বাজে, মাত্র 1 ঘন্টার ব্যবধানে এখন আবার চলে যাইতেছি। যার যার মতো সবাই চলে যাইতেছে। আমাকে সকালে ঢাকায় ব্যাক করতে হবে। এখন যাবো হচ্ছে ভোলা সদরে। এই যে আমাদের পিছনে বাইক একটা আছে, ওদের বাসার কাছে, তাই ওদেরকে ফিসে রেখে আমরা আগেই চলে যাইতেছি। আমরা এখন রয়েছি ভোলা সরকারি কলেজের সামনে। পরের দিন ভোর 7টা বাজে আমি এখন রয়েছি ভোলা ইলিশা লঞ্চঘাট। দুপুর 3টা বাজে এখন রয়েছি ঢাকা সদরঘাট। আমার চোখে অনেক ঘুম। সো আজকের মতো ব্লগ এখানে শেষ, টাটা।